স্বাস্থ্য বীমায় জিএসটি ছাড়ের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জিএসটি নিয়ে গঠিত মন্ত্রী গোষ্ঠী। স্বাস্থ্য বীমায় জিএসটির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের সম্পূর্ণ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রী গোষ্ঠী। তাদের জন্য কভারেজের মূল্য যে অঙ্কেরই হোক সবটাই হবে জিএসটিহীন প্রিমিয়াম বলে জানিয়েছে জিএসটি নিয়ে গঠিত মন্ত্রী গোষ্ঠী। তবে অন্যান্যদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমার এই জিএসটি মকুবের সিদ্ধান্ত হবে শর্ত সাপেক্ষে। যাদের স্বাস্থ্য বীমা 5 লক্ষ টাকা পর্যন্ত, তাদের প্রতিও প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নিল জিএসটি নিয়ে গঠিত মন্ত্রিগোষ্ঠী। কিন্তু 5,01,00,000 টাকার বীমা কভারেজ হয়ে গেলেই দিতে হবে প্রিমিয়ামের ওপর 18% জিএসটি। জীবন বীমার ক্ষেত্রে অবশ্য এরকম কোনো শর্ত কিংবা আংশিক ছাড় নেই। টার্ম ভিত্তিক জীবন বীমায় প্রিমিয়ামের ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ ছাড় পাবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিএসটি নিয়ে গঠিত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে। এই মন্ত্রিগোষ্ঠীতে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা রয়েছেন। মন্ত্রিগোষ্ঠীতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিহারের অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এই সিদ্ধান্তগুলি অবশ্য এখনই কার্যকর করা হবে না, কারণ মন্ত্রিগোষ্ঠী শুধুমাত্র প্রস্তাব নিতে পারে। সেই প্রস্তাব সুপারিশ হিসেবে জমা দেওয়া হবে জিএসটি কাউন্সিলের কাছে। এরপর জিএসটি কাউন্সিলের বৈঠকে দেওয়া হবে চূড়ান্ত সিলমোহর। সাধারণ মানুষ স্বাস্থ্য বীমার প্রিমিয়াম দিতে গিয়ে প্রবলভাবে আর্থিক বোঝার সম্মুখীন হচ্ছে বলে চাপ দেওয়া হচ্ছিল কেন্দ্রীয় সরকারের উপর। এক্ষেত্রে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিনিয়র সিটিজেনরা। মানুষ সুস্থভাবে বাঁচার জন্য স্বাস্থ্য বীমা করে, সেখানে তাদের বীমার জন্য জিএসটি দিতে হবে এবং সেটাও আবার 18%। এটা মানবিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। এরপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই গঠিত হয়েছিল মন্ত্রী গোষ্ঠী। তাদের বৈঠকে হয় এই সিদ্ধান্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।